যে ইলেকশনের চিন্তা করে ইলেকশন ইফেক্ট থেকেই এই বৈরিতা শুরু। আমার আশঙ্কা যে সেই ইলেকশনই আসলে হবে না, এবং এইখানে এই যারা কম্পিটিং যে দলগুলো আছি আমরা, তাদের বাইরের কেউ আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে বা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজ থেকে শুরু হতে যাওয়া এই সপ্তাহে ঐকমত্য কমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, এবং আমরা খুবই আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আসলে সিদ্ধান্তে আসতে পারবো। অনেকগুলো গুরুত্বপূর্ণ বেশিরভাগ ইস্যুই আসলে এখনও একেবারেই পেন্ডিং, অনেক আলোচনার পরেও সেগুলোতে সিদ্ধান্তে আসা যায় নাই। সো যেহেতু আর খুব বেশি সময় নাই, আমরা সকলেই চাচ্ছি যে এই জুলাই মাসের মধ্যে এই জুলাই সনদটা সম্পন্ন করতে। কাজেই এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ যে পেন্ডিং সিদ্ধান্ত আছে সেগুলো নিয়ে ফেলতে হবে আমাদেরকে। সো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উইক আমাদের সকলের জন্য, দেশের জন্য, দেশের রাজনীতির জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। কাজেই প্রথমে সকলের কাছে শুভকামনা জানাই, শুভকামনা চাই দেশের জন্য, প্রত্যেকের জন্য। এইটা হচ্ছে প্রথম আলাপ। দ্বিতীয় আলাপটা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব উত্তুঙ্গ অবস্থা, খুব উত্তপ্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির অঙ্গন। অন্তত 5 জন নিহত হয়েছেন, এবং আমরা দেখছি যে এক একটা দল আরেকটা দলকে একেবারে চরমভাবে আক্রমণ করছে, এবং কখনো কখনো সেটা একেবারে শুধুমাত্র কথার মধ্যে থামে নাই। এটা একটা ফিজিক্যাল এবিউজের দিকে, ভাঙচুর, এই সমস্ত বিষয়গুলোর দিকেও গেছে। সাধারণত রাজনীতিতে এই জিনিসগুলো হয়তো একরকম স্বাভাবিকভাবেই আমরা নেই, বিশেষ করে যখন ভোটের সময় আসে। তো এই বিএনপি, এনসিপি তাদের আচরণ, এবং কখনো কখনো জামাত বা শিবিরের পক্ষ থেকেও কিছু এই ধরনের আচরণ করা হয়েছে। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনও এই ধরনের শালীনতার মাত্রার বাইরে যে বাক্য বিনিময়, এই জিনিসগুলো তারা করেছেন, অপরকে আক্রমণ করেছেন। দেখে শুনে মনে হচ্ছে যেন এক ধরনের ইলেকশন ইফেক্ট, যে হয়তো আগামী মাসেই বা তার পরের মাসেই হয়তো ইলেকশন, এবং তারই প্রস্তুতি হিসেবে একটা দল আসলে অন্য প্রতিদ্বন্দ্বী দলটাকে ঘায়েল করছেন। তো আমার কনসার্নের জায়গা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু জুলাই সনদ সম্পন্ন হয় নাই, আমরা একটা এগ্রিমেন্টে আসতে এখন পর্যন্ত পারি নাই। এখনও আমার ধারণা যে ইলেকশনের অন্তত 6 মাস থেকে 9 মাস, 10 মাসও হতে পারে যে আসলে বাকি আছে। এখনই যদি এরকম হয় পলিটিক্যাল সিচুয়েশন, আগামী দিনে সেই জিনিসটা কতদূর পর্যন্ত গড়াতে পারে, এইটা একটা খুব আশঙ্কার কথা। কিন্তু তার চেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদ হয় নাই, এবং জুলাই মাসের মধ্যেই আমরা জুলাই সনদটা করতে চাই। তো এই যদি হয় সিচুয়েশন, যে পুরো এই গত 3-4 দিন জুড়ে বা 1 সপ্তাহ জুড়ে যেরকম একটা উত্তুঙ্গ অবস্থা, আগামী সপ্তাহে যখন ঐকমত্য কমিশনে আমরা আসলে বসবো, তখন কি আমরা একজন আরেকজনের সঙ্গে সমঝোতার জন্য, একটা ডিলে পৌঁছানোর জন্য, একটা নিজের দলের যে যুক্তিতর্ক তার উপরে ঊর্ধ্বে গিয়ে জাতির জন্য একটা মাঝামাঝি একটা জায়গায় আসার জন্য যেই সমঝোতার মনোভাব দরকার, সেই মনোভাব নিয়ে আমরা কি আলোচনা করতে পারবো কি না, এটা কিন্তু একটা বড় আশঙ্কা আমার মধ্যে কাজ করছে। এবং শুধু আমার মধ্যে কাজ করছে সেটা না, এটা কিন্তু বড় দলগুলোর মধ্যেও, কয়েকটা দলের মধ্যেও কাজ করছে। আমরা দেখেছি যে কয়েকটা দল থেকে আশঙ্কা করা হচ্ছে যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে না, এবং তারা নিজেদের যে দায় দায়িত্ব হতে পারে এই জিনিসটা আগে থেকেই তারা অস্বীকার করছেন। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব অলরেডি বলেছেন যে এই দায় দায়িত্ব পড়বে হচ্ছে সরকারের ঘাড়ে। তো দায় দায়িত্ব যার ঘাড়েই পড়ুক না কেন, জুলাই সনদ না হলে এর কি বিপদ হতে পারে, আমার ধারণা যে আমরা সবাই কম বেশি সেটা ধারণা করতে পারি। এবং রাজনৈতিক যে বৈরিতা, সেটা যদি আসলে এইভাবে যদি বাড়তে থাকে, ইন্টেন্সিফাইড যদি হতে থাকে, তাহলে আমার আশঙ্কা যে ইলেকশনের চিন্তা করে ইলেকশন ইফেক্ট থেকেই এই বৈরিতা শুরু,
আমার আশঙ্কা যে সেই ইলেকশনই আসলে হবে না এবং এইখানে এই যারা কম্পিটিং যে দলগুলো আছি আমরা তাদের বাইরের কেউ আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে বা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। তো আমি এই মনের এই কুডাকটা জানালাম এবং আশা করছি যে দোয়া করছি যে আমাদেরকে এরকম কোনো সিচুয়েশন যাতে ফেস করতে না হয়, কারণ এইটার যে বিপদ আমাদেরকে নিশ্চয়ই নতুন করে কাউকে এটা বুঝিয়ে বলার কোনো দরকার হবে না। কাজে আমি অনুরোধ করব সকল পলিটিক্যাল পার্টিকে এবং দেশের জনগণকে যে আপনারা আপনাদের পার্টিগুলোকে আসলে বুঝান, আপনাদের যে কাছের বা পছন্দের যে পার্টি নেতা তাদেরকে আসলে বলেন এবং বুঝান যে ইলেকশনের যে রাজনীতি আর একটা সনদ তৈরির যে রাজনীতি এটা কিন্তু আসলে ভিন্ন জিনিস। ইলেকশনের রাজনীতি হচ্ছে প্রতিযোগিতার, প্রতিদ্বন্দ্বিতার। আর যখন আমরা সকলে মিলে একটা জাতীয় সনদ বানাচ্ছি, এটা হচ্ছে যে সহযোগিতার, সমঝোতার, দায়িত্বশীলতার। আমাদের শহীদরা, আমাদের আহতরা, আমাদের যারা বীর সেনানী যারা রাজপথে মাফিয়া সরকারের বিপক্ষে লড়েছেন, তারা আমাদের ঘাড়ে যে দায়িত্বটা দিয়েছেন সেটা কি আমরা ঠিকঠাক মতো পালন করছি আসলে?